হাই, আজকে আমি ক্লাস 8-এর পেজ 13-এর ডি এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা প্রায় প্রত্যেক স্কুলেই থাকেই এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেক বছরেই থাকেই এই অঙ্কটা খুব সহজ। তোমরা একবার আমি করে দিচ্ছি, তোমরা একবার দেখো, তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় থাকে তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। আমি একটা করে দিব, একটা প্র্যাকটিসের জন্য তোমাদেরকে SW দিয়েছি। এটা দেখো আমি কিভাবে করছি, তারপর তোমরা SWটা করবে, দেখবে সহজেই তোমরা এই অঙ্কটা করে নিতে পারবে। তো দেখা যাক এই অঙ্কটা কিভাবে করা যায়। কি বলেছে অঙ্কটা, a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 1 হলে আমাকে সূত্রের সাহায্যে দেখাতে বলেছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এর মান হচ্ছে 624। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, খুবই সহজ অঙ্ক। a প্লাস বি ইকুয়াল টু 5 বলেছে আর a মাইনাস বি ইকুয়াল টু 1 বলেছে। তাহলে আমাকে সূত্রের সাহায্যে এই অঙ্কটার মান এটা দেখাতে হবে, এর মান কত, 624। তাহলে হচ্ছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা করতে গেলে আমার দুটো সূত্র লাগবে। একটা হচ্ছে 4ab সূত্র লাগবে। 4ab সূত্র হচ্ছে এ স্কোয়ার, 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর হচ্ছে আর একটা সূত্র লাগবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা সহজেই করতে পারবো। তো আমাকে বলেছে এর মান 624 দেখাতে হবে সূত্রের সাহায্যে। তো এই যে 8 আছে, 8কে আমি এভাবে ভাঙতে পারি, 4 ইন্টু 2, তাহলে 4 দুগুনি কত, 8, এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা কি করব, তাহলে আমরা যদি এই 4 এবির সাথে রাখি, 4কে এবির সাথে রাখি, তাহলে 4ab সূত্র বসাতে পারবো। আর এই 2 যে আছে, একে যদি এর সাথে রাখি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি আমরা এই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যায় এই সূত্র বসাতে পারবো। তাহলে আমি কি করব, 4টাকে এর সাথে দিয়ে দেবো আর 2টাকে এর সাথে দিয়ে দেবো, তাহলে আমার সূত্র হয়ে যাবে। সূত্র করার জন্য আমরা এই কাজটা করব। তাহলে লিখবো কি, 4ab ইন্টু, ওর সাথে কি লিখবো, 2, ওকে 2 দিয়ে দেবো, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা 4ab সূত্র জানি, 4ab সূত্র বসিয়ে দিব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাবো। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে বসিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই সূত্রটা এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এবার এর সূত্রটা এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে আমার হিসেব সহজ হবে। a প্লাস বি হোল স্কোয়ার, এই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো এখানে, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খুব সহজ অঙ্কটা দেখো। এবার আমরা কি করব, a প্লাস বির জায়গায় a প্লাস বির মান কত, 5 আছে, 5 বসাবো। আর a মাইনাস বির জায়গায় কি, a মাইনাস বি এর মান কত আছে, 1 আছে, 1 বসাবো। এখানেও তাই, a প্লাস বি, তাহলে কি হবে, a প্লাস বির জায়গায় 5, তার উপর কি ছিল, স্কোয়ার, স্কোয়ার দিলাম, মাইনাস a মাইনাস বির জায়গায় কত বসাবো, 1, তার উপরে কি ছিল, স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখানেও তাই, a প্লাস বি মানে কত, 5 স্কোয়ার, আর এখানে কত আছে, a মাইনাস বি মান কত আছে, 1 স্কোয়ার। তাহলে এখানে 5 এর স্কোয়ার, 5 5 25, মাইনাস এখানে 1 এর স্কোয়ার 1,
ঠিক এখানে 5 স্কোয়ার 5 5 25 প্লাস 1 স্কোয়ার 1, তাহলে হচ্ছে এখানে 25 থেকে 1 বাদ দিলে হচ্ছে 24 ইন্টু এখানে 25 থেকে 1 যোগ করলে কত হচ্ছে 26। তাহলে 25 আর 26 যদি আমরা এখন গুণ করি, 25 গুণ 26, তাহলে 5 6 24, সরি 24 আর 26 যদি গুণ করি, 4 6 24 4 হাতে 2, 4 6 দুগুনি 12, 6 দুগুনি 12 13 14, আর এখানে হচ্ছে কত 4 দুগুনি 8 হাতে 4 দুগুনি 8 আর 2 দুগুনি 4, তাহলে এখানে হচ্ছে 4, এখানে 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12 12 2 হাতে 1, 4 আর 1 5 আর হাতে 6, তাহলে দেখো কত আসলো 624, যেটা আমাকে কি এর মান 624 দেখাতে বলেছিল। তাহলে কি হয়ে গেল প্রমাণিত। খুব সহজ, পরের অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে নেবে। তাহলে এই অঙ্কটা পরীক্ষা খুবই থাকে, তাহলে যদি এবার পরীক্ষায় আসে তোমরা সহজেই করতে পারবে।